আমরা এমন একটি উন্মুক্ত বাংলাদেশ এখন পেয়েছি। এই বাংলাদেশে আমরা আগামী দিনের যে আমাদের নেতৃত্ব দেবে, আগামী দিনের যে আমাদের নেতা হবে, সে যেন আমরা চাই একজন কোরআনের নেতা হোক, ঠিক কিনা? কারণ আপনারা আইয়ামে জাহিলিয়ার ইতিহাস পড়েছেন। সেই জামানায় ছিল গুণ খুন, সেই জামানায় ছিল সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, সেই জামানায় ছিল ধর্ষণ। ঠিক তদ্রূপভাবে এই 15.5 বছর যাবৎ আমাদের এই বাংলাদেশে একই কালচার সৃষ্টি করেছে স্বৈরাচার সরকার। এজন্য ওই জামানায় ছিল আইয়ামে জাহিলিয়ার যুগ, আর এই 15.5 বছর পালন করেছে আওয়ামী জাহিলিয়া যুগ, ঠিক কিনা? সেই সময় ছিল আইয়ামে জাহিলিয়া, তাদের কালচার, তাদের সূত্র ধরে এখনকার এসেছিল, তারা বিতাড়িত হয়েছে, তারা পলায়ন করেছে, সেইটার নাম আমি দিয়েছি আওয়ামী জাহিলিয়া, ঠিক কিনা? এজন্য যে আমাদের মন খুলে কথা বলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সুযোগ আমাদেরকে দিয়েছেন, এজন্য আমরা আরেকবার মন খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কারণ এই বাংলাদেশে যদি আগামী দিনের কোন সরকার গঠন হয়, আমরা চাবো আলহামদুলিল্লাহ এখন উন্মুক্ত বাংলাদেশে আগামী দিনে এই বাংলাদেশে কোরআন দিয়ে রাজ পরিষদ চালানো হবে। আগামী দিনের এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। আগামী দিনের এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। আগামী দিনের এই বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ হবে, ঠিক কিনা বলো? এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যদি এই ইসলামকে বিজয় করতে গিয়ে যদি আমাদের জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত। এই ইসলামকে যদি বিজয় করতে গিয়ে যদি আমাদের যুদ্ধ করতে হয়, যুদ্ধ করার জন্য প্রস্তুত। 2000 নয়, 2 লক্ষ নয়, 2 কোটি মুসলমান তাওহীদ জনতা নিয়ে শহীদের দায় যাব ইনশাআল্লাহ। এজন্য এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সচেতন থাকতে হবে। কারণ এই বাংলাদেশটাকে এখনো পর্যন্ত ভারতের বিন্দেশীরা ষড়যন্ত্র করে চালিয়ে যাচ্ছে। এর থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এজন্য আমি আমার খুতবার ভিতরে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن الله পাক রব্বুল আলামিন বললেন, إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة নিশ্চয় আমি মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের এই জানটা দিয়েছেন আল্লাহ। আমাদের যে ধন সম্পদ, আমাদের যে অর্থ টাকা পয়সা সবকিছু দিয়েছেন কে? আমাদের সবকিছুই আল্লাহ দিয়েছেন। আবার আল্লাহ ঘোষণা দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তাহলে আমরা সকলে বিকৃত হয়ে গেছি কার কাছে? আল্লাহর কাছে আমরা বিকৃত হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য ছাড়া আর কোনো ব্যক্তির আর কোনো কিছুর আনুগত্য যদি আমরা করি, তাহলে কি এটা কি আল্লাহর সাথে নাফরমানি করা হবে কিনা? আল্লাহর সঙ্গে অবশ্যই নাফরমানি করা হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আয়াত দিয়ে ঘোষণা দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বললেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এবং যারা আমার রাস্তায় লড়াই করবে, আমার রাস্তায় যারা লড়াই করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিলাম, ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন। তারা মরবে এবং মারবে। কি করবে? তারা মরবে এবং মারবে। শুধু মুসলমানরা মার খাবে না, শুধু মুসলমানরা মরবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তারা মারবে আবার মরবে, ঠিক কিনা? তাহলে যে আমাদের কিছু সমাজের কিছু লোক আছে যে হুজুর এত গরম দিয়ে কথা বলে কেন? হুজুর এত জিহাদের কথা বলে কেন? আরে ভাই, জিহাদের কথা তো কোরআনেই রয়েছে, তা আমরা বলবো না?
এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমার রাস্তায় যারা লড়াই করবে, যারা মারবে এবং মারবে, তাদের জন্য আমি জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বলতে চাই, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি কোনো প্রকার বাধা আসে, সমস্ত প্রকার বাধা মোকাবেলা করতে আমরা মুমিন মুসলমান তৈরি থাকবো ইনশাআল্লাহ। কারণ আপনি যদি বাতিলের পক্ষে হয়ে কথা বলতে পারেন, আমরা হকের পক্ষে কথা বলবো, ভয় কিসের? আপনি যদি বাতিলের পক্ষে লড়াই করতে পারেন, আমরা হকের পক্ষে লড়াই করবো, ভয় কিসের? আপনি যদি তাগুতের পক্ষে কথা বলতে পারেন, আমরা আল্লাহর পক্ষে কথা বলবো, ভয় কিসের? ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমি বলতে চাই, স্পষ্ট কথা, সাফ কথা, আমাদের এই মির্জাপুরে যেখান থেকে 5 ওয়াক্ত নামাজ হয়, যেখান থেকে 5 ওয়াক্ত আজান হয়, যেখানে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয়, কোরআনের হাফেজ তৈরি করা হয়, যেই বিদ্যালয়ে ছোট সোনামণিদেরকে আদর্শ শিক্ষা দেওয়া হয়, সেই বিদ্যালয়ে মাঠ পূরণ করে যদি কোনো নাস্তিক, যদি কোনো বেঈমান, যদি কোনো মুনাফিকরা, যদি কোনো প্রকার গাদ মাজনাব যদি তৈরি করে থাকে, আমরা সেগুলোর মতো মোকাবেলা করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ। এজন্য আগামী দিন যদি বাংলাদেশে যদি কোরআনের আইন চালু হয়, তাহলে আমাদের কোনো প্রকার অশ্লীল খারাপ কাজ বাংলাদেশে হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফায়াকতালুনা ওয়া ইয়াকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা শুধু কুরআনুল কারীমে দেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণাটা দিয়েছেন তাওরাত এবং ইনজিলের মতন কিতাবের ভিতরে এই আয়াতটির ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমার কাছে অধিক প্রিয় এবং আমার জান্নাতকে বিক্রি করে দিয়েছি মুমিনের জান ও মালের বিনিময়ে। ঠিক কিনা? এজন্য আমাদের জান এবং মাল আল্লাহর দেওয়া, এই জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কারণ আমরা এখন অনেকেই বলি যে হুজুর আমরা জান দিতে রাজি কিন্তু মাল দিব না। ঠিক কিনা? এজন্য একটা হাদিস ভালো করে শুনুন, বুখারী শরীফের হাদিস একটু ভালো করে শুনুন। قال أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বনি ইসরাইলের জামানায় 3 জন ব্যক্তি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য, ধন সম্পদ দিয়ে তাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 জন ব্যক্তির কাছে ফেরেশতা পাঠালেন। 3 জন ব্যক্তির কাছে ফেরেশতা পাঠালেন। একজন ব্যক্তি হলো কুষ্ঠরোগী এবং দ্বিতীয় জন ব্যক্তি হলো টাকওয়ালা এবং তৃতীয় জন ব্যক্তি হলো অন্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে ফেরেশতা নিযুক্ত করলেন এবং ফেরেশতা যেয়ে বললেন আপনার সব থেকে কোন জিনিস প্রিয় এবং কোন জিনিস আপনার কাছে ভালো লাগে? তখন সেই বান্দারা বলল, আল্লাহ যদি আমার এই গায়ের কুষ্ঠরোগীটা ভালো করে দেয়, আমাকে যদি নতুন চামড়া দান করে দেয়, তাহলে আমি বড্ড খুশি হব। তখন সেই ফেরেশতা তার গায়ের ভিতর হাত দিয়ে দোয়া করে দিল, আল্লাহ এই কুষ্ঠরোগী, আল্লাহ তুমি এর চামড়াটা ভালো করে দাও, আল্লাহ একে নতুন চামড়ায় রূপান্তরিত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে নতুন চামড়া দান করে দিলেন। তারপর বললেন যে তোমার আর কিছু প্রয়োজন আছে কিনা?